করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে বাচ্চার অধিকার কার কাছে থাকবে এবং বাচ্চার ভরণ পোষণই বা কার দায়িত্ব, এইটা নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনা কিন্তু এর আগে এই স্পেসিফিকভাবে করা হয়নি, তাই আমার মনে হলো যে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনাটা করা উচিত। তো অনেকেরই আপনাদের এই কনফিউশনটা থাকে যে মিউচুয়াল ডিভোর্সের পর বাচ্চার যে দায়িত্ব সেটা কার কাছে থাকবে, সেটা কে পাবে, কিভাবে সেটা নির্ধারিত হবে, এবং বাচ্চার যে মেনটেনেন্স কিংবা বাচ্চার যে ভরণ পোষণ, বাচ্চাকে রাখার যে দায়িত্ব কিংবা বাচ্চার যে খরচ ওঠানো সেটা কে করবে, বাবা না মা, সে নিয়ে আজকে আলোচনা করবো। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে ভিডিও। আর এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং আমাদের পাশে এইভাবে থাকার জন্যে, এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা চান আরও এই ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও আমরা আনি। কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কিন্তু অনেকখানি মোটিভেট করে এক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার জন্যে। তো বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের সঙ্গে আমি বলবো যে অনেকেই কমেন্ট করেন যে আপনার কথা থ্রো ঠিক নয়, আর আপনার অনেক সময় কিন্তু বেশি বলছেন এবং আপনার প্রতিস্থাপন সঠিক নয়। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি কিন্তু পেশাগতভাবে কোনো সাংবাদিক কিংবা পেশাগতভাবে কোনো এই ধরনের কাজ করিনি কোনো দিনও। আমার এটা প্রথম চ্যানেল এবং আমি কিন্তু পেশাগতভাবে একজন অ্যাডভোকেট। তাই এই যে প্রতিস্থাপনের ব্যাপারটা আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে আপনাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার, কারণ প্রেজেন্টেশনের একটা ব্যাপার অবশ্যই সবসময় থাকে। কিন্তু যদি কিছু ভুলচোক হয়ে যায় আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা আমি কি বলছি, কি তথ্যটা দিচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করবেন। সেইটাই আমার চেষ্টা আপনাদের কাছে, যে আমার তথ্যটাকে যাতে আপনাদের কাছে আমি ভালোভাবে বোঝাতে পারি, ভালোভাবে তুলে ধরতে পারি। কি তথ্য, কি আইনি তথ্য আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে চাইছি। তো প্রেজেন্টেশনটা একটু মার্জনা করে দেবেন, কারণ আমি জানি আমার প্রেজেন্টেশন ভালো নয়। শুরু করছি আজকের আলোচনা যে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে বাচ্চার অধিকার কার কাছে থাকবে। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে প্রথমত যেটা বলতে হবে, মিউচুয়াল কথাটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে মিউচুয়ালি সেটেলড হয়ে তবে কিন্তু এই ডিভোর্সটা হয়। দুই পক্ষ অর্থাৎ স্ত্রী এবং স্বামী দুই পক্ষের কিন্তু একটি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে এই ধরনের ডিভোর্স কিন্তু পাওয়া যায়। তো মিউচুয়াল কনসেন্ট যখন থাকবে তখন এর মধ্যে সমস্ত কিছুটাই কিন্তু মিউচুয়াল হয়। অর্থাৎ মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী খোরপোশ চাইছে কিনা, চাইতে পারে কিনা, সেটাও কিন্তু তাদের মধ্যে মিউচুয়ালি ডিসাইডেড হবে। স্ত্রী যদি মনে করে যে স্ত্রীর যদি মনে হয় যে আমার একটা অ্যালিমনি লাগবে, একটা এককালীন অ্যালিমনি আমার চাই, সুতরাং তখন কিন্তু সে সেটা বলতে পারে যে আমার এই অ্যালিমনিটা লাগবে এবং তারপরে আমরা মিউচুয়ালি ডিভোর্সড হয়ে যাব। এবার স্ত্রী যেটা বলছে, যে যেটা চাইছে যে টাকাটা, সেটা যদি হাজবেন্ডের পক্ষে দেওয়া সম্ভব হয় তাহলে সে রাজি হবে যে ঠিক আছে আমি দিয়ে দেবো এবং আমরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেব। কিন্তু যদি হাজবেন্ডের মনে হয় না এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে সে অবজেকশন দেবে এবং বলবে যে কিছু একটা সেটেলমেন্টে আসার জন্য। তো যা হোক, যে একটা সেটেলমেন্ট আসবে সেই সেটেলমেন্টের পরে তারপরে কিন্তু মিউচুয়ালি ডিভোর্স হবে। কিন্তু যদি সেটেলমেন্ট না হয় তাহলে ডিভোর্স কিন্তু মিউচুয়ালি হবে না। একইভাবে সন্তানের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। সন্তান কার কাছে থাকবে সেটা কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু বসে কিন্তু ডিসাইড করবে যে বাচ্চা কার কাছে থাকবে। যদি দুজনে ডিসাইড করে এটা মনে করে যে বাচ্চা, যদি দুটো বাচ্চা থাকে, যদি একজনকে একটা বাচ্চা নেবে আর একজনকে আরেকটা বাচ্চা নেবে, সেক্ষেত্রেও সেটাও পসিবল হতে পারে।
আবার যদি এরকম হয়, মা যদি মনে করে যে না, মা যদি সাফিসিয়েন্ট হয়, নিজে ইকোনমিক্যালি স্ট্রং হয় এবং বাচ্চাকে যদি ভরণ পোষণ করতে পারেন, তাহলে মা যদি মনে করেন যে বাচ্চা আমার কাছে আমি রাখবো, তাহলে সেটাও কিন্তু করতে পারেন। যদি বাবা রাজি থাকেন তাহলেও কিন্তু মার কাছে সন্তান থাকতে পারে। আবার বাবা যদি মনে করেন যে সন্তান আমার কাছে থাকবে এবং মা মনে করেন যে ঠিক আছে সন্তান বাবার কাছে থাকবে, আমার পক্ষে সম্ভব নয় তার মেনটেনেন্স করা, তাহলে বাবার কাছেও সন্তান থাকতে পারে। এরপর আসছি যে বাচ্চার মেনটেনেন্স। যদি আপনাদের মনের মধ্যে অনেকেরই এই কনফিউশনটা আসে যে বাচ্চাদের যে যদি বাচ্চা মায়ের কাছে থাকে এবং মা প্রথমে বলল যখন ডিভোর্স হচ্ছে কিংবা সেটেলমেন্ট যখন হচ্ছে, তখন হয়তো মা বলল যে বাচ্চা আমার কাছে থাকবে এবং বাচ্চার ভরণ পোষণ আমি করব। এরপরে স্ত্রী পরবর্তীকালে ডিভোর্স হয়ে গেলে, ডিভোর্স পাওয়া হয়ে গেলে আবার কি বাচ্চার ভরণ পোষণ চাইতে পারে? এরকম দেখিয়ে যে আমার ইকোনমিক্যাল অবস্থা খারাপ হয়ে গেছে, তখন যেরকম ছিল এখন নেই, সুতরাং আমি বাচ্চাকে ভরণ পোষণ করতে পারছি না। এই জায়গায়, এই পজিশনে যদি বলতে হয়, তাহলে ডিভোর্সের সময় যে ডিসিশন আপনি নেবেন সেই ডিসিশনকেই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে এই একটা ব্যাপার আছে, মিউচুয়াল ডিভোর্সে যেটা ডিভোর্সের সময় ডিসিশন নেওয়া হবে, ডিক্রি হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না। ডিক্রি হওয়ার মানে হচ্ছে আপনি যে প্রেয়ার আদালতের কাছে করছেন সেই প্রেয়ারের উপরে আদালত সিলমোহর লাগাচ্ছে, কিংবা আদালত তার মতো করে একটি অর্ডার দিচ্ছে, সেই অর্ডারের বাইরে গিয়ে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। যদি আপনার মনে হয় যে যে আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ আপনার মনোপ্রুত হয়নি, তাহলে অবশ্যই অ্যাপিল করার যে পিরিয়ড থাকে সেই পিরিয়ডের মধ্যে গিয়ে আপনি সেই অর্ডারের এগেনস্টে অ্যাপিল করতে পারেন। কিন্তু যদি সেই পিরিয়ডটা শেষ হয়ে যায় তারপরে গিয়ে কিন্তু আপনি কোনো ধরনের অ্যাপিল করতে পারবেন না এবং আপনি ওই আদেশের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আপনি ওই আদেশের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন সেটা কিন্তু আদালত অবমাননা করা হবে এবং আদালত অবমাননা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ, সেটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় আপনারা মিউচুয়াল ডিভোর্সের সময় যে ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। যদি মা মনে করেন যে বাচ্চা আমার কাছে থাকবে এবং বাচ্চাকে আমি মানুষ করব, তাহলে মাকে সেই ডিসিশনটা প্রথমেই নিতে হবে এবং শেষ অবধি কিন্তু সেটা পালন করতে হবে। এবং বাবা যদি মনে করে যে বাচ্চা আমার কাছে রাখবো এবং বাচ্চাকে আমি মেনটেন করব, তাহলে বাবাকেও কিন্তু সেটা করতে হবে। এই জিনিসটা কিন্তু প্রথমে ডিসাইড করতে হবে, পরবর্তীকালে গিয়ে কিন্তু বলা যাবে না যে না আমি প্রথমে বলেছিলাম এখন আর সেটা আমি বলছি না, এটা কিন্তু আর বলা যাবে না। ঠিক আছে? তো এই যে ব্যাপারটাই একটা কনফিউশন আপনাদের অনেকের মধ্যে রয়েছে, আমার মনে হলো তাই এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, সেই জন্য আজকে ভিডিওটি বানালাম। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক অবশ্যই করবেন, জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।